গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চা খাওয়া কমপ্লিট, একটু বাদেই যাব পড়াতে, রেডি হয়েই বেরোবো। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। এই বলে আজকের দিনটা শুরু করলাম। আজকের সকালে জলখাবার হচ্ছে রুটি আর আলুর দম, আর আম আছে। আমটা তো কেটে রেখে দিয়েছি ফ্রিজে, দেখাবো ওটাও। আর হচ্ছে আম, এই দিয়ে আজকে সকালে জলখাবার ছেলেকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো। আজকে সকালে যারা পড়তে এসছে তাদের প্রত্যেকে দেখাই। এই আমার মুখ ঘুরিয়ে নিচ্ছে, পড়া শেষের দিকেই। পড়াশোনা ঠিক আছে তো? আর গরম কেমন আছে? পড়া যাচ্ছে না? পড়া যাচ্ছে না? ঠিক আছে, চল পড়াশোনা করো। দেখুন বন্ধুরা, এখন 12টা বাজে। 12টা তো, পৌনে 1টা বাজে। বৃষ্টি হচ্ছে বাইরে, ভালো বৃষ্টি হোক, কারণ এই ওয়েদারে বৃষ্টিটা আমি চাই। যা গরম পড়ছিল আর নেওয়া যাচ্ছিল না। সুন্দর, আমি জানলা দিয়ে আপনাদের দেখাচ্ছি, গাছ ভিজে গেছে। আজকে সকালে লাঞ্চ হচ্ছে ভাত, মাছ ঝাল, আর এটা হচ্ছে কি জানো, দাঁড়া, পুঁই শাকের চচ্চড়ি, আর ডাল মানে টকের ডাল, আমার ছেলের ডালটা যে টকের ডাল, আর ঢ্যাঁড়স আলু ভাজা। এই যে বসে পড়েছে খাবার জন্য। ডাল থেকে মুখ দিয়ে ডল বেরিয়ে গেছে, হতেই পারে। ঠিক আছে, চলো এই দিয়ে ওকে লাঞ্চটা দিয়ে দিই। আপনাকেই বলছি, আপনি তো পুরো মানে পুজোটা পরিচালনা করেন, কিন্তু আপনি এর সঙ্গে নামি জানি পুরো সব কিছু হচ্ছে না। আপনি আছেন, আমি শুধু করে কি বড় সব ব্যাপারে। আবার সবচেয়ে খুশিটা যে আপনি মানে এত সুন্দরভাবে কত পরিচালনা করেন, এবং টিচারের মুখে একটা বড় সড়ো আর একটা নিদর্শন। আর সবচেয়ে বড় কিছু আমাদের যে প্রাণের সব, আপনাকে আমি দেখেছি বেশ কিছু উদ্যোক্তার মধ্যে আপনার থাকে, যেটা আমার কাছে খুব গৌরবের কথা। যেটা আমি চুইটের বাসিন্দা, আপনি আছেন, আপনি কিছু বলবেন মানে পুজোটা কত বছর থেকে করছেন? পুজোটা আজকে ধরুন 9 বছর হয়ে গেল। আর আমি কেউ নয়, আমার সঙ্গে আমার এলাকাবাসীরা যে সহযোগিতাটা আমাকে করে, এরা যে আমাকে ভালোবাসে, এদের ভালোবাসার জন্য আমি আরও শক্তিটা পাই। সেই জন্য এই প্রত্যেক বছরে এই পুজোটা আমরা 4 দিন ধরে করি। আজকে র্যালি আছে, কালকে পুজোটা আছে, তারপরের দিন নরনারায়ণ সেবাটা আছে, তারপরের দিন এখানে ভক্তিমূলক গীত এবং খুব নিষ্ঠাভাবে হয়। একদম শান্তভাবে নিষ্ঠাভাবে। হ্যাঁ, সেটাই আমার জানা। আপনাদের প্রত্যেকে বলছি আপনারা এইভাবে পরিচালনা করবেন, আমার ভীষণ ভালো লাগে। আমি আপনাদের জানা, এছাড়াও রক্তদান শিবির সব কিছু আপনি আরো বড় হোক, অবশ্যই আমাদের মেন কিছু যদি বলবেন আপনার একটু কাইন্ডলি। হ্যাঁ, ঠিক আছে, কেন বলবেন না? অবশ্যই বলুন। তোমাদের এত পরিচালনায়, হ্যাঁ বললাম, তোমাদের কেমন মানে পরিচালনা করো তোমরা? এইখানে পল্লীবাসী মঙ্গলকামাতে প্রত্যেক বছরের নয়, যে আমাদের কর্মসূচি থাকে। প্রথম দিন র্যালি থাকে, দ্বিতীয় দিন পুজো থাকে, তৃতীয় দিন নরনারায়ণ সেবা, চতুর্থ দিন ভক্তিগীতি গান। এত সুন্দরভাবে হয়, এত ডিসিপ্লিন ভাবে হয়, আপনি কোথাও এরকম ভাবে পাবেন না। এখানে চুচড়োর বুকে আমরা কিন্তু আমাদের এই বুদ্ধ পূর্ণিমাতে এই অনুষ্ঠানটা হয়। বাবার মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বুদ্ধ পূর্ণিমাতে, সেই তিথি উপলক্ষে এইটা আমাদের অনুষ্ঠানটা হয়। এমনি কোনো সময় বলবেন না, অনেক সময় রামনবমী এসে তা নয়, আমাদের বুদ্ধ পূর্ণিমাতে প্রত্যেকবারই বুদ্ধ পূর্ণিমাতে হয়। আমরা চাই যে আরো বড় হোক, এইভাবে এগিয়ে যাক। পাড়ার পল্লীবাসীরা এত সহযোগিতা। একটু আগে আমাদের
কমিটির মেম্বার বললেন যে হ্যাঁ। বিজয়কা হ্যাঁ, আমি তো বিজয়দার কাছে। এত সহযোগিতা করে এবং ওনাকে প্রত্যেকেই হ্যাঁ, সবাই। ভালোবাসেন। তার শুধু এই না, তাগিদে রক্তদান শিবির বাবার সবকিছু শক্তি, দাদা করেন, তার সঙ্গে সবকিছু। তার সঙ্গেও বাবার শক্তি শুধু রক্তদান না, হ্যাঁ। যখন লকডাউন হয়েছিল করোনার সময় হ্যাঁ। প্রত্যেকের বাড়িতে চাল ডাল যেগুলো লাগে নিত্য হ্যাঁ। প্রয়োজনীয় জিনিস খাদ্যের জন্য সবাইকার বাড়ি বাড়ি যে দিয়ে এসেছেন। হ্যাঁ, সত্যি এটা ওনার অবশ্যই। activities খুবই হ্যাঁ। ভালো এবং যখনই যে বিপদে পড়েছে ওনার কাছে সাহায্য করেন একদম দাদা, এই ব্যাপারটা করেন আমি জানি এটা সবকিছু। এখানে কোনো দ্বিধামত না 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 না, সবকিছু দাদা এগিয়ে আছেন, এটাই দরকার। সর্বক্ষেত্রে হ্যাঁ, সব একদম ব্যাপারে সর্ব- রক্তদান আছে, মেডিকেল টিম, এদিকে যান মায়ের বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঢাক বাজবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। চল, চল। আপনি দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই। হ্যাঁ না 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 জিজ্ঞেস করে হ্যাঁ, ঠিক আছে, লম্বা করলে হবে না, আমার এটা ইউটিউব তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাজান দাদা। হেলমেট
আপনারা যে এটা দেখছেন এটা হচ্ছে বড়বাজারে পঞ্চমুখী যে হনুমানজি আছে, এই কালকে এখানে কি বলে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, তার জন্যে বুদ্ধ পূর্ণিমা আছে। ওই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে 4 দিন ধরে এখানে পুজো হবে হনুমানজির। তো আজকে প্রথম দিন এখানে র্যালি বেরিয়েছে। র্যালিটা দেখতেই পাচ্ছেন, এখানে কত সুন্দরভাবে এখানে সব রকমভাবে সাজানো হয়েছে। আর র্যালিটা খুব সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে প্রত্যেক বছরই বেরোয়। এবং এই মানে পুজোটার যিনি উদ্যোক্তা, এখানকার সমস্ত মানুষজন তো আছেই, তার সঙ্গে দেখেছেন প্রত্যেকটা মহিলারা এখান দিয়ে যাচ্ছেন, সবাই নিষ্ঠাবানভাবে যাচ্ছে এবং খুব নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিন্তু র্যালিটা বেরোয়। কোনো রকম বিশৃঙ্খলায় কোনো বছরই দেখা যায় না। এত নিয়ম শৃঙ্খলার মধ্যে এই র্যালিটা হয় বা এই 4 দিন পুজোটা সম্পূর্ণ করেন এখানে সমস্ত মানুষজন। এবং এখানে যে উদ্যোক্তা আছেন এখানকার, সেটা হচ্ছেন বিজয়দা, অর্থাৎ বিজয় কাহার, সকলেই ওনাকে চেনেন। ওনার পরিচালিত এবং সমস্ত মানুষজন এক হয়ে এই পুজোটা করা হয়। দেখতেই পাচ্ছেন র্যালিতে সমস্ত মহিলারা, তারা হলুদ রঙের বেশিরভাগ কাপড় জামা পরে, মাথায় ফেট্টি বেঁধে আজকে হনুমানজির উদ্দেশ্যে পথযাত্রা বা র্যালি বেরিয়েছে এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু হচ্ছে। চলুন একটু একটু করে দেখবে আর পুরোটাই আপনাদের দেখাবো। সমস্ত মানুষজন এই র্যালি দেখার জন্য ভিড়। আমি আবারও বলছি, খুব নিয়ম শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে র্যালিটা কিন্তু যায়। দেখছেন একটা ধারাবাহিকভাবে একটা সাইড দিয়ে যাচ্ছে, অপর সাইড দিয়ে যেতে মানুষজন যেতে পারে, গাড়ি যেতে পারে, সব রকমই ব্যবস্থা আছে। এইটাই হচ্ছে নিয়ম শৃঙ্খলা, এইটাই হচ্ছে চুঁচুড়া বুকে যে কোনো অনুষ্ঠানে মানুষ খুব একভাবে এবং একতাভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে করে। দেখছেন সমস্ত টোটোর মধ্যেও কিন্তু র্যালিতে সমস্ত মানুষজন যাচ্ছে। এই যে টোটোগুলো দেখছেন সবকটা কিন্তু পথযাত্রায় বেরিয়েছেন, মানে র্যালিতে বেরিয়েছেন। আমি আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি। একটু একটু করে মানুষজন আসে। এই যে সামনে একজন আসছেন লাইটম্যান, এটা হচ্ছে লাইটম্যান, প্রথমেই উনি থাকছেন, দেখতেই পাচ্ছেন সারা গায়ে ওনার আলো জ্বলছে। খুব সুন্দরভাবে কিন্তু র্যালিটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে লাইটম্যান কিরম দাঁড়িয়ে পড়েছে। প্রত্যেক দাদারা বা ওখানকার পুরুষরা হলুদ রঙের গেঞ্জি পরেছেন, কিন্তু সবার একটা শৃঙ্খলাবোধ, একটা খুব সুন্দর ওখান থেকে একটা করে ওনাদের গেঞ্জি দেওয়া হয় প্রতিবারেই। দেখতেই পাচ্ছেন সবাই হলুদ কালারের গেঞ্জি পরেছে, দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি একদম নিয়ম শৃঙ্খলার মধ্যে যাচ্ছে। দেখুন পর পর একটা করে গাড়ি আসছে এবং দেখছেন পাচ্ছেন একদিক দিয়ে যাচ্ছে র্যালি, অপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই যাতে পাশ দিয়ে সাধারণ মানুষ গাড়ি নিয়ে হেঁটে যেতে পারে তার জন্য ব্যবস্থা। পুরো রাস্তা জুড়ে কিন্তু এনারা কখনোই যাচ্ছেন না, একটা সাইড দিয়ে যাচ্ছে আর একটা সাইড দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই সমস্ত গাড়ি মানুষজন যাচ্ছে। প্রত্যেকে হলুদ রঙের গেঞ্জি পরে একটা সুন্দর দেখতে লাগছে। র্যালিটার বিশেষত্বই হচ্ছে দেখুন একদম ইয়েলো কালারের সবাই গেঞ্জি পরেছে, কি দেখতে সুন্দর লাগে। এই সামনে দেখতে পাচ্ছেন শিব আর পার্বতী যাচ্ছে, মা কালীকে দেখতেই পাচ্ছেন। কি সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন সবাই সবার মধ্যে র্যালিতে সুন্দরভাবে সেজেছে, দারুণ সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে। কিন্তু বারবার আমি বলছি র্যালিটা যখন যাচ্ছে তখন কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যাচ্ছে। একটা ছোট বাচ্চাও থেয়েও বাবার সঙ্গে র্যালিতে বেরিয়েছে, ভালো লাগছে। কি সুন্দর বিকেলবেলা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, বারবার বলছি আমি, র্যালিটা যখন যাচ্ছে খুব সুন্দরভাবে একটু একটু করে এগোচ্ছে। দেখেছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু রয়েছে। আসলে এই পুজোটা সব নির্বিশেষে ছোট বড় সবাই একসাথে কিন্তু সংবদ্ধভাবে পুজোটা হয়। হনুমানজিও যাচ্ছেন, দেখছেন কি সুন্দর। র্যালি মানেই একটা ডিজে বাজবে এবং সেটা ঠাকুরের গান
না হলে কখনোই মানায় না। সবাই একসাথে একটু একটু করে এগিয়ে আসছে। এই যে যাচ্ছেন, ইনি হচ্ছেন বিজয় কাহার। এই পুরো উদ্যোক্তাটাই ওনার মানে ওনার দ্বারাই পরিচালিত হয়। এছাড়া এখানকার সমস্ত মানুষজন একসাথে। এখানকার মানুষজন ওনাকে এতটাই ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন যে একসাথে সবাই মিলেমিশে কাজ করলে যেটা একদম ভালো সুষ্ঠুভাবে হয়, সেটা প্রতি বছর উনি তা প্রমাণ করে দেন। দারুণ সুন্দর র্যালি আসছে, দেখতেই পাচ্ছেন একটা একটা করে পর পর আসছে। আলোয় আলোকিত চারিদিকে, একেবারে দারুণ সুন্দর। সুন্দর লাগছে, প্রত্যেকেই ইয়োলেস কালারের গেঞ্জি পরেছে আর দেখতে দারুণ লাগছে। র্যালিটার শোভাই বেরিয়ে গেছে। একটা কি প্রত্যেকের একটা রকম জার্সি মতন কালারে একরকম গেঞ্জি পরাতে। আসলে চুঁচুড়োর মানুষেরা এত ভালো না, নিয়ম শৃঙ্খলা একবদ্ধভাবে সব কিছু করতে ওরা ভীষণ ভালোবাসে। এই যে যাচ্ছে বজরংবলী, সত্যি দেখার মতন। দেখুন, দেখে মনটা ভরে যাবে আপনাদের। প্রথমেই সব জিনিসের দর্শনদারি, তারপরে গুণবিচারী বলে না, দেখেই মনটা ভরে যাবে। দেখুন, বজরংবলীকে দেখে মন আপনার সমস্ত রকম ভরে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের এই র্যালিটার দেখে। এত নিয়ম শৃঙ্খলা, এত সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছিল যে না দেখে আপনাদের বিশ্বাসই হবে না, তাই আপনাদের একটু দেখাচ্ছি। আর এই যে যাচ্ছে সবচেয়ে দেখার মতন, দেখুন ঠাকুরমশাই বসে আছে, একটা ছোট্ট ঠাকুরমশাইও বসে আছেন, দেখতেই পাচ্ছেন। বড় ঠাকুরমশাই তো রয়েছেও, তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ঠাকুরমশাইও রয়েছে। দারুণ সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে র্যালিটা গেল, না দেখে বিশ্বাসই হবে না। দেখতেই পাচ্ছেন, মন ভরে যাওয়ার মতন, চোখ জুড়িয়ে যাওয়ার মতন আজকের র্যালির দৃশ্যটা দেখে দারুণ সুন্দর। এই যে ছোট্ট বসে আছে দেখতে পাচ্ছেন, বড় ঠাকুরমশাই তো রয়েছেন যিনি পুজো করেন, এবং এই যে ছোট্ট একটা ঠাকুরমশাইও রয়েছে। দেখে তো মন ভরে গেল। জয় হনুমানজির জয়, জয় বজরংবলী কি জয়। সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, সব রকম সকলকে বিপদ থেকে মুক্ত রাখো, এই প্রার্থনাই তোমার কাছে করি। আশা করি অনুরোধ রাখবে। রাতের ডিনার নিয়ে, তো রাতের ডিনারে করার মানে দেখানোর আগে যেটা বলার দরকার ছিল, যে আজকে বিকেলে তো দেখালাম যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে এই কালকে তো পূর্ণিমা আছে, তো পূর্ণিমার উপলক্ষে, গুরু পূর্ণিমা কালকে, তাই না? তো তার আগে আমাদের বুদ্ধ পূর্ণিমা ভুল হয়ে গেছে, বুদ্ধ পূর্ণিমা আছে। আর তাই জন্য আমাদের এখানে বজরংবলীর একটা মন্দির আছে, পঞ্চমুখে বজরংবলী। তো ওখানে এই বুদ্ধ পূর্ণিমাতেই প্রতি বড়ে 4 দিন ধরে বিশাল বড় উৎসব হয়। আজকের দিনে র্যালি বেরিয়েছে, কালকে পুজো হবে, তারপর দিন নরনারায়ণ সেবা মানে জনগণের সেবা হবে, হ্যাঁ, এবং লাস্টের দিনকে কোনো একটা অনুষ্ঠান হবে। এই নিয়ে 4 দিন, হ্যাঁ, নাম কীর্তন হবে ঠাকুরের 4 দিন ধরে। তো আপনাদের আমি দেখালাম যে খুব সুন্দরভাবে আমাদের এখানে যেটা র্যালি বেরোলো সেটার সঙ্গে, এবং ওখানে যে উদ্যোক্তা তার সম্বন্ধেও আপনাকে আলাপ করে দিলাম। আমাদের এখানে হ্যাঁ, আমাদের এখানে যিনি আছেন বিজয় কাহার, তাকে সকলেই চেনেন। ওনার উদ্যোগে এবং আরও পারিপার্শ্বিক সমস্ত ওখানকার সদস্য ছেলেদের নিয়েই এই পুজোটা হয়, প্রতিবারেই হয়, এবং
খুব সুন্দরভাবে নিষ্ঠাবানভাবে হয় এবং গাড়িটা যে বেরোয় না, সারা রাস্তা চুচড়োতে বেশ অনেকটাই ঘোরানো হয় এবং সেটা খুব শান্তিভাবে এবং নিষ্ঠাভাবে খুব ভালো হয়। সেটা দেখালাম, সেটা দেখে আসার পর আবার একটু পড়ানো ছিল, পড়ালাম, পড়িয়ে তারপরে রান্নাবান্নায় চলে গেলাম। চলুন আজকে কী করেছি দেখাই। আজকে যেটা করেছি, আলু বরবটির তরকারি আর আম কাটলাম, আর আমার ছেলের অল্প একটু চিকেন ছিল, ওর মতন 4 পিস করে দিয়েছি আমাদের জন্য, আমাদের আলু বরবটির তরকারি, ভাত তো আছেই আর রুটি, এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। চলুন ডিনার সারার পর তারপরে কথা হবে। আর একজন তো বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন, খেলা দেখতে খিদে পেয়েছে। অপরজন আর একজনও বসে পড়েছে, খেলা দেখছি, খাবো। হ্যাঁ, তো চলুন ডিনার সারার পর তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, ডিনার শেষ, চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। প্রত্যেক দিনকার মতনই গুড মর্নিং এখানেই শুরু করেছিলাম, তাই গুড নাইটটা এখানেই শেষ করছি এবার। তো আশা করি আপনাদের সকলেই ভালো আছেন, আর প্রত্যেক দিন ব্লগটা দেখবেন, পুরো স্কিপ করবেন, এটা প্রত্যেকদিনই বলি আমি, নতুন করে আর কি বলবো। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।